গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন আর বালা থাকাটাই আমরা সবসময় চাই ভিউজ হল। আজকের প্রোগ্রাম একটু ভিন্নধর্মী ভিউজ হল। আসলে উই আর নট হেয়ার, আমরা এখানে আসলে না পুলিশকে ক্রিটিসাইজ করার লাগি বইছি বা আমরা যারা আছি তারা ক্রিটিসাইজ করার লাগি না, বাট পুলিশ শব্দের অর্থ আমার গেছে, আমি আম পাবলিকের গেছে মনে হয় যে আমরা এই অথরিটির উপরে আমরা বিশ্বাস থাকে, ট্রাস্ট করি তারারে। আর তারা যদি ট্রাস্ট ব্রোক করেন আর তারা যদি প্রোটেক্ট করেন না আমরা রে, কারণ আমরা তার লাগি প্রোভাইড করি ট্যাক্স পেয়ার যারা আছে। যতজন সিভিল সার্ভেন্ট এই দেশে আসেন যারা কাজ করেন তারা সবর বেতন আমরা দেই, আমি দেই, আপনি দেন, যারা ট্যাক্স পেয়ার তারা দেন, সবে দিয়ে থাকেন। তার উপরে যদি আমরা বিশ্বাস থাকে না, ভরসা থাকে না। রিসেন্ট এই যে টাওয়ার হ্যামলেট আমরা দেখছি 3টা ঘটনা, এবং তিনোটাই যে আসলে যে তারা খালা মানুষ না, তারা মুসলমান না, তারা দাড়ি, পুলিশের উপরে আসলে আমরা বিশ্বাস কমে গেছে। জেনারেলি যদি আমরা দেখি তাইলে আমরা দেখি যে 21st সেঞ্চুরি আমরা ইনস্টিটিউশনাল রেসিজমের শিকার হই। 21st সেঞ্চুরি 3 বিলিয়ন পাউন্ডের পে গ্যাপ আছে আমরার মাঝে খালা মানুষ আর সাদা মানুষের। সাদা মানুষ হলো সমান কাম করবা, কিন্তু খালা মানুষে 3 বিলিয়ন পাউন্ড সব আমরা কম পাই বেতনের দিকে। কিন্তু এখন যদি আমরা স্ট্রিট হল তোমার সেফ থাকে না, তাইলে আমরা বিগত 50 বছর থেকে রেভলিউশন করিয়া এই দেশে এতটুকু কন্ট্রিবিউট করিয়া ব্রিটিশ হইয়া আমরা যদি এখনও 3rd ক্লাস সিটিজেন হিসেবে দেখা যায়, আর আমরা 4 টাইম বেশি আমরা তারা স্কুটিনি করে, আমরার উপরে তারা হামলা করে। অ্যাট দ্য সেম টাইম আমরা ইলেকশন আইলে বাংলাদেশি মনে করিয়া ফাগল হয়ে যাই টাওয়ার হ্যামলেটস, মনে করি যে এরা আমরার ভাগ্য চেঞ্জ করে ফেলাই দিবা। আইদার ওকা মেয়র আর কাউন্সিলর আর লিডার, আমরা মনে করি যে এরা গিয়েই মনে হয় আমরা সব ভাগ্য চেঞ্জ করে লইবা। আসলে তার স্কিল আসেননি, তারা কিতা এই সাদা হলোর লোকে বইয়া কিতা ডিবেট করার এবিলিটি আসেনি, পলিসি বানানোর চেঞ্জিংয়ের মাঝে ক্ষমতা আসেননি। এইসব জিনিস আমরা চিন্তা না করি হয়তো পুলিশে কখনো তারা কিতা অ্যাকাউন্টেবিলি করতে পারেনি, এই তার এবিলিটি আসেনি না। তারা গিয়া আগর আমলোর কাউন্সিলর লাগান ঘুমাই গেলা হঠাৎ করিয়া, বা টয়লেট খুঁজলা কুনানো আসেন, বা নোট লেখালাই হইলে কলম তো আমি আনছি না। মানে দাউস ছোটো ছোটো জিনিস সকল যেগুলো আসলে কিন্তু আমরার মাঝে কোনো ইম্প্রুভমেন্ট ওইসেনি না। আমরা এখনও আঞ্চলিকতা দেখলাম যে যাই মৌলভীবাজার থেকে আইসেন দিলেই আমার ফুড়ি গুতারে, আমার বোন গুতারে, আমার বাই গুতারে দিয়ে আসলে আমরা এখন আমরা সিটিজেন যারা আছেন তারা রাস্তাত পুলিশরা তারা ফিটাইমু, হয়তো কম্পেনসেশন মিলতে পারে, হাইকোর্টও মারি করতে পারি। বা ফ্যাক্ট হইল যে এই বাচ্চা যার উপরে আঘাত হয়েছে তার জুতা আমরা কখনো ফিনছি না, হয়তো এই মানুষটা পিটি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারে হয়তো আর এই পৃথিবীতে কি তার বিশ্বাস উঠে যাইব। যাই হোক, আমার বকবকি না শুনিয়ে ভিউজ হল ভেরি সিম্পল। আমরা বিলাত আইসি 2 শব্দ লাগি সবসময় আমি কই। ব্রিটিশ হ্যাজ প্রমিসড আস তারা আমরা প্রোটেক্ট করেন এবং তারা আমরা লাগি প্রোভাইড করেন। আমরা আসলে এদেশে আইসি না ফয়সাল লাগি আর এনিমোর, হয়তো আমরা বাপ দাদা আইসলা, বাট আমরা যারা আছি সেকেন্ড জেনারেশনের আমরা অনেক বেটার জিনিস হল আমরা সামনে আসে, আমরা অনেক ভালো। আমরা 2 শব্দ লাগিয়ে এই দেশে থাকি। যদি আমরা এখন পুলিশে আমরা প্রোটেক্ট করে না আর সিস্টেমে যদি আমরা প্রোভাইড করে না, ইজ ইট এ টাইম আমরা চিন্তা করতে হইব অল্টারনেটিভ। লেটস মুভ অন ভিউয়ার্স। হল আমার হাতর ডানে আমার সিস্টার, ডেপুটি মেয়র অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, কমিউনিটি সেফটি এবং পুলিশের দায়িত্বে কাউন্সিলর আসমা বেগম। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Bye. Thank you for having me. Thank you. Our lagi host kori. It's great to see you. Last time you couldn't make it, but you made a phone call. Thank you, sister. That's fine. Thank you, sister. আমরা আরেকজন অনেক পুরানা আপনারা সিনবা আমার জুনায়েদ আহমদ সুন্দর ভাই, আমি তাদের সুন্দর ভাই হিসেবে জানি। I know him since 1994, many years ago. Schedule লেবার চেয়ার যেখানে একটা ঘটনা ঘটছে রিসেন্টলি, তার কাছ থেকে আমরা জুনায়েদ ভাই আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ভিউজ হল আমরা আরেকজন গেস্ট আজকে। এইসব গেস্টে আসলে কষ্ট করি আনা, এবং আমি কষ্ট করি ও কারণে আনা, এরা না আইলে আসলে প্রোগ্রাম আমরা করতাম পারি না, কারণ তারা নিজের মুখ থেকে আমরা শুনতেও যে আসলে ঘটনাটা কী। আমরা আবারও আমি ক্লিয়ার করি, আমরা এখানে বইছি না কোনো জাজমেন্ট করার লাগে, কোনো বিচার করার লাগে, কমিউনিটিরে সচেতন করার লাগে, আমরা নিজের দায়িত্ব কী সেটা বোঝার লাগে। জাকারিয়া হোসেন আপনারা অনেকেই জানান, টেলিভিশনে দেখছেন 2016 যখন পুলিশের হাতে আক্রান্ত হন, অভিযুক্ত হন, তখন টাওয়ার হ্যামলেটসের একজন ইয়ুথ প্রজেক্ট ম্যানেজার আসলা, এখন অন্য কাউন্সিলর তাই কাম করেন, সিমিলার জব করেন। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? থ্যাংক ইউ ফর কামিং ডাউন। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমরা আরেকজন গেস্ট কাউন্সিলর কাহার চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের ল্যান্ডসবারি ওয়ার্ডের যেখানে সর্বশেষ ঘটনা হয়েছে ওখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? রাইট, লেটস গো।
ভিউজ আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখি, তারপরে আমরা একটু শোনার যে ঘটনাগুলো এবং দেখি আসলে আমরা ইউনিটি থাকে নিয়ে আমরা মাঝে। লেটস গো এন্ড সি ইট। থ্যাংক ইউ। এই ঘটনাটি 2016 সালের অক্টোবরে ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্টেপনি গ্রিনে ইউথ সেন্টারের সামনেই পুলিশের সাথে এমন ঘটনায় জড়ান জাকারিয়া হোসেন, যিনি নিজেই তখন ছিলেন ইউথ প্রজেক্ট ম্যানেজার। সামান্য বিষয়কে কেন্দ্র করে পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ জাকারিয়ার। পুলিশও পাল্টা অভিযোগ করলেও তা টেকেনি। বর্তমানে তিনি পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনের রিপোর্টের অপেক্ষায়। সূত্রমতে এই ঘটনায় একজন পুলিশকে মিসকন্ডাক্টের আওতায় আনলেও বাকিদের বিরুদ্ধে কোনো অভিযোগ বিবেচনায় আনা হচ্ছে না। I had an incident with the police like 3 years ago. Nothing has been sorted since then. And it's sad to say in Tower Hamlets, more of these issues are coming out. Look at the way. একইভাবে এবছরের মে মাসে টাওয়ার হ্যামলেটসের শেডওয়েলের ঘটনাটিও আলোচিত হয়। বর্তমানে তুমুল আলোচনায় পপুলারের ঘটনা। সবগুলোই বাংলাদেশি এবং এথনিক কমিউনিটির যুবকদের সাথে হওয়ায় এ নিয়ে হতাশা আর উত্তেজনা। সম্প্রতি পপুলারের ঘটনায় ইউনুস বানসার বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি ডিসেবল বেজের অজুহাত দেখালেও ভুল জায়গায় তার কার পার্ক করেন। পুলিশ অন্তত 16 বার তাকে নিয়ম মানা, অন্যথায় লাইসেন্স দেখানো বা গ্রেফতারের কথা শোনায়। কিন্তু সাধারণ মানুষ, স্ত্রী এবং ডিসেবল সন্তানের সামনে এমনভাবে ইউনুসকে আক্রান্ত করার দৃশ্য মেনে নিতে পারছেন না। The police have the power. They want to show the power. You know, if this was a white person, they would have reacted differently. Was there a racial element to that? I think that, everyone, that's what everyone's asking. So that's what we have now asked the police to come back to us on. ভীষণ দুঃখজনক এবং আমরা একটা খুব শকড হয়েছি এটা দেখে, ভিডিওগুলো দেখে। ইউনুসের প্রশ্ন, কী কারণে এই আচরণ? I'm not criminal. So why you do that in front of my kids? Why? What I have done? What I have done wrong? I just want to answer what I have done wrong. তার সলিসিটর বলছেন, সামান্য কার পার্কিং ইস্যুতে পুলিশের এই অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন ছিল না। Given what this was, it's a highway, a small minor highway matter. Now, is it necessary really for the officers to be so heavy-handed? যদিও সাবেক এই পুলিশ কর্মকর্তা বলছেন, পুলিশ যখন আইনি কাজে বাধার মুখে পড়ে তখনই এই অনাহুত পরিস্থিতির সৃষ্টি হয়। When someone resists, we're then left with what really is an untidy, messy, unfortunate situation that we see here. But having said that, this sort of scene is repeated across the country. এই ঘটনায় মাত্র তদন্ত শুরু করেছে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট, সংক্ষেপে IOPC। সর্বশেষ পপুলারের এই সভায় এই কর্মকর্তা জানালেন, মাঝে মধ্যে দু একটি ঘটনা ভুল পথে যায় বলেই স্বাধীন তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের নজির রয়েছে পুলিশের বিরুদ্ধে। The vast majority of police officers do a really hard job in really trying circumstances, but sometimes things will go wrong and there needs to be a level of independent scrutiny, and that's where we come in, and that is what my team and Michelle, who I'll hand over to in a second, as she is leading on that investigation. একই সভায় পুলিশের পাড়া কমান্ডার পুরো ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি জানালেন, সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের আপাতত দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি নিজে এ সংক্রান্ত প্রায় সবগুলি ভিডিও ফুটেজ দেখেছেন এবং আশা করেন যথার্থ তদন্তের মাধ্যমে সব পক্ষই আরও বেশি বিশ্বাসী হবে। I'm really sorry that this has caused so much angst in the community, because I can understand the level of feeling that people have and the concerns that they have for how they're policed. I want to let you know that we're absolutely committed here to policing in an effective, respectful way and to make sure that we keep our communities safe. That while this investigation is pending, that they are removed from operational duties out on the streets of Tower Hamlets. নির্বাহী মেয়র জন বিক্স বললেন, এসব ক্ষেত্রে যথার্থ প্রমাণ এবং সাক্ষীদের ভূমিকার গুরুত্ব রয়েছে। We want to listen to people, we want to make sure witnesses come forward, and we want to reassure people that certainly I, as the mayor, am on their side. I'm going to stand up for local people and their freedom from any bad behaviour, but we also need to make sure that our police are supported and we have confidence in them in our community. তবে এর আগে একই এলাকায় এক র্যালিতে বর্ণবাদ এবং দায়িত্বহীনতার অভিযোগ তুলেন ক্ষুব্ধ জনতা। কাউন্সিলের সাবেক স্পিকার খালেসুদ্দিনের পরিচালনায় এতে 70-80 দশকের বর্ণবাদ বিরোধী নেতৃবৃন্দ, মেয়র এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিও যোগ দেন। Community needs to remobilize
and defend its own rights and interests. There was systematic attack on our community. We thought we have made tremendous progress, but now it appears we have gone back where we started. That's what you call institutional racism. Drug dealer okle প্রত্যেক দিন ইভিনিং আফটার 7 o'clock তারা ড্রাগ ডিলিং করেন স্টেট অফ ড্রাগ ডিলিং ওবাদে হয় কিন্তু এগুলার তারা ধরতে পারে না তারা হাইলাইট করিয়া এগুলা এই প্রবলেম সলভ করতো নট টু ডিস্টার্ব আওয়ার অর্ডিনারি পিপল যতদিন পর্যন্ত এর সুষ্ঠু বিচার না হইছে সুষ্ঠু সমাধান না হইছে ভিকটিম রে তারে সম্মানজনকভাবে একটা সমাধান না হতো আমরা আন্দোলন চালিয়ে যাই শ্বেতাঙ্গ প্রতিনিধিরাও পাশে আছেন এই ক্যাম্পেইনের Very disturbing, disgusting, and people clearly have fears and concerns. And disabled people, as well as Muslims, are very concerned about what happened. They provoked something which never need have happened, and it's just too frequent, this sort of stuff, you know. Look! এদিকে শেডোলের ঘটনায় এখনো হতাশা রয়েছে প্রাইমারি স্কুলের একজন টিএ ভুলবশত পুলিশের মাধ্যমে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ এই দোকানে কিছু কৃষ্ণাঙ্গ বখাটে মাঝে মধ্যেই চুরির চেষ্টা করে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সক্রিয় হয় কিন্তু দোকানের তরুণ কাস্টমার পুলিশের কাছে ঘটনা অবহিত হতে চাইলে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা They twisted my arm and I couldn't breathe. They had their knee on top of my head. I couldn't breathe and I collapsed. And now I can't even trust police. I'm scared of police. I can't even walk down the street, let alone trust the police. It's a life experience that I'm having to live with now. দোকানদার নিজেই পুলিশের কাছে গিয়ে তরুণের পক্ষে সাক্ষী দিয়ে এসেছেন আর দুজন মানুষ আইছে ফয়েন ফুরিন মিল্লা এটা এরা বাঙালি না ডিফারেন্ট মানুষ আইছে আমরা দোকানে চুরি করতে চাইছিল বেসিক্যালি এটা তারা 3 নম্বর বাড়াইছে এক মুহূর্তে তারা বাড়ায় গেছে কি আমরা পুলিশ কল করছি কাইম নামের একজন বাঙালি ইয়ং ছেলে তারে আমি চিনি লং টাইম ধরে তো জিজ্ঞা করছে ওই সময় আমার বাইরে বাইসাব কী হয়েছে কেন তো ওই সময় পুলিশে কইছে তুই এখান থেকে মুভ আর ওই সময় তারা আরেকবার তারে একটা পুশ করছে তখন হে মাটিত পড়ে গেছে ওই সময় ওইটা একটু রাগ করছে আমার কিতার লাগি মারে ওই সময় পুলিশে তারা অ্যারেস্ট করবার লাগি চেষ্টা করছে তবে একটু প্রোটেস্ট করে বলে আমার কিতার লাগি রংভাবে তুই অ্যারেস্ট করতে আর ও মতো অবস্থা উপরে আরও পুলিশ 4-5 জন আইয়া তারে যাতে আমার দুইরা অন্যায়ভাবে রাস্তার মাঝে ফালাইয়া তারে মাইরা তারে অ্যারেস্ট করছে আর তরুণের পিতা প্রবীণ এই লেবার পার্টি অ্যাক্টিভিস্ট জানালেন হতাশার কথা যে আমার একটা সৎ বিচারিত খেনে ইলা করলো ইলা যদি তখন করছে আরও অন্য মানুষের ইলা করবো বুঝছেন না নি তবে নির্বাহী মেয়র সবগুলো ঘটনাই অবহিত আছেন তার মতে এসব তদন্তে কিছুটা সময় দিতেই হবে To have a proper investigation you need to collect witness statements, you need to look at what happened, you need to look at videos, you need to allow people to see the evidence that's being used. People might need to have representatives, so it can take quite a time. So proper justice can take quite a time. Viewers, welcome back. ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ না ভাই আপনার কাছ থেকে শুরু করি স্ক্রিপ্টর বাড়া যদি এইসব জিনিস আমার বন্ধু বান্ধব যারা খালাইন হল আছে তারার লোকে হইলে তো রায়ট শুরু হইল না বাঙালির তো মুসলমানের একটু নিরীহ যদি আমার ব্রিক্সটনের খালা বাহিনী তো লোকে বা টোটো এরার লোকে যদি হয় তাহলে রাস্তা দিকে রায়ট 2-4টা হইল না 2-4টা মারামারি হইল না আপনার বড়ার মাঝে হয়েছে টাওয়ার হামলের 3টা ঘটনা হয়েছে এবং 3টার মাঝে ক্লিয়ারলি দেখা যায় পুলিশে বুলি করে মারের 3টা উইথ ডকুমেন্টস অ্যান্ড আপনারা আইপিসি কইবা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনের উপরে আমার বিশ্বাস নাই কারণ আমার ফুয়ার লোকে ঘটনা হয়েছিল স্কুলের মাঝে ইটস ক্রাক ফাটা থাকলে পরে তোমার ওয়ালপেপার দিয়ে গুড়িলায় তারা আর গর্ত যদি হয়ে যায় এমন না একটা থাকে তো একটার বিচার বাকি সবটি তোমার গুড়িলায় ইটস বিকজ সো আপনি কাউন্সিলর 400 বাঙালি মানুষের উপরে আমরা শুনছি জালালউদ্দিন বাইরের কাছ থেকে শুনছি রফিক বাইরের কাছ থেকে শুনছি সিরাজ বাইরের কাছ থেকে শুনছি সুন্দর বাইরের কাছ থেকে শুনছি আগর আমলোর যারা রাস্তার তখন আমরাও মারামারি করতাম কাটাকাটি করতাম এখন 21st সেঞ্চুরির তো মারামারি নাই সো আমি তো মনে করি উই মাস্ট সে দ্যাট আমার কমিউনিটি ভেরি পিসফুল আর অত সময় 2-4টা উড়ানি গেল না কারণ আমরা কাছে 2-4টা আসে না 18 মিল হবাই এটা লিয়ে আপনি কোনোদিন চিন্তা করছেন যদি আমরা 2-4 জন রাস্তাত নামিয়ে 2-4টা মারি রিটার্ন স্ক্রিপ্টর বাড়া মা দিতে আমার বিকজ আমি look let me আপনারা কেউ বিজ্জতি করা লাগে আনছি না আই এম জাস্ট সেইং যে টাওয়ার হামলেটের বাঙালি যে এত সভ্য আমার বাঙালি বাইরে আপনারা ফিটবার আমি দালইয়া সেদ মারতাম না দুইটা আপনারা কইবা পুলিশ শর্টেজ বেটা রাস্তাত ফোরতে আপনারা 30 গো আইল্লা পুলিশ কুনানোর মাঝে ওয়ার ইজ ইট শর্টেজ ইউ টেল মি আপনারা তো পুলিশ শর্টেজ না ইউ গট টু মেনি পুলিশ দোকানও গেছে তোমার বেটা গেছে সুরর লাগি ঘুরে দড়িয়ে আপনারা 20 গইয়া মারিলাইরা
ওকে ইগু তোমার রাস্তাত গাড়ি রং জায়গা পার্ক করছে আপনারা 30 গইয়া তারে মাররা ওয়্যার ইজ দি শর্টেজ অফ পুলিশ বিকজ আপনারা যখন কাউন্সিল দেই কোনো গুলি আনিয়া জিকানি হয় বা আপনার মেয়রে জিকাই যারেও জিকাই খালি কইবা ফোর্স ইজ নট এনাফ শোর হাউ ক্যান ইউ জাস্টিফাই রাস্তার মাঝে আপনি গাড়ি পার্ক করছেন রং জায়গা হাইওয়ের ম্যাটার পুলিশ 30 গইয়া তারে ফিটরা দেয়ার ইজ নো শর্টেজ অফ পুলিশ খোকা আপনি আমার ওপিনিয়ন so sorry if I got you in the right I place think from every political persuasion take nationally is at our obviously let's talk about Tower Hamlets so yeah So is the incidents যেগুলা হইছে আর যে সেন্টিমেন্টস আপনি শেয়ার করা আমলা লোকাল মানুষ যখন আবাফেল দিয়ে আমলা হইছে তারাও চিন্তা করা যে আমলা এই ঘটনাটা যে হইছে তারা খুব ওয়ারিড কনসার্ন এগুলা নিয়া এছাড়াও যে পুলিশ অতটা কয় থেকে আইছে আর কি হইছে সো টু থিংস আমরা ব্যালেন্স করা লাগবো আর কি একটা হইল যদি পুলিশে আমরা আটকায় অথবা করে উইদিন আ রাইট আমরা কোয়েশ্চন করতাম কি তাদের আটকাইছে বা তারাও যেন আটকা আমরা কমপ্লায়েন্ট থাকতাম যেমন আপনার কইরা যে কমপ্লায়েন্ট থাকতাম যে তারা যে এগুলা জিকা এগুলা আমরা আমার তো রিস্ক হলো সাইড টাইম বেশি বিকজ আল্লাহ আমারে খালা বানাইছেন আল্লাহরে আমি চুজ করছি as a মুসলমান and I live in a city of mosque where is 52 mosque plus so আমি তো অমনিও দুনিয়ার কাছে তোমার গিলটি সো তারা যে জব আছে যে আছে বাট ওখানে আমরা এগেইন যে ন্যাশনাল up and down the country the confidence in the police amongst PME community is very very low and precisely because of the afna koida BME community the beshi stop and search করা হয় আটকানি হয় তারা টার্গেট করা হয় মানে একটা জেনারেল আপনার সাসপিশন দেয়া ট্রিট করা হয় and যদি এমলা কইরা আর এই ট্রেন্ড আছে after যত statistics let me defend the white police officer now একটা ঘটনার পুলিশ অফিসার হইলা বাঙালি এখন বাঙালি যখন আমরা পুলিশ অফিসার হই যাই তখন ইগুলো আবার ইগো বাড়ে যায় যে হামসে বড় কোন হে আমি তো পুলিশ হই যাই তখন হে আবার তার সো ইউ গট টু ব্যালেন্স দিস কারণ আপনি যদি মনে করেন কারণ বাঙালি যখন পুলিশের রাস্তাত গাড়ি আটকায় তার মুডের উপরে যদি দেখে সো হেও তোমার অ্যাবিউজ অফ পাওয়ার করে সো আমরা খালি হোয়াইট পুলিশ অফিসার এখন গালি এলে হইতো না বিকজ দ্য কমপ্লিট ফোর্সের উপরে আমরা ট্রাস্ট নাই আমরা মাঝে যারা বাঙালি পুলিশ অফিসার হয়েছেন তারা দেখছি তোমার ইয়াংস্টারের গাড়িতে আটকাইলে দে অ্যাবিউজ দেয়ার তারা হোয়াইট কলিগ হল বেটিউকার বেটাও কাজ ফেয়ার হল তো রাইট কুসক করে দিতে গিয়ারে করে প্লিজ করা দিয়ে আমরা তোমার বুলিং করে বেশি obviously আমরা ফুল সার্কামস্ট্যান্সেস এগুলো দেখা লাগবে যে কি হইছে এন্ড আমি একজন আই ওয়েলকাম দ্য ফ্যাক্ট দ্যাট এটা আইওপিসির কাছে রিফারড হইছে বিকজ রিফারড হয় তারা ইনভেস্টিগেট করবে আর তারা ইনভেস্টিগেশন করায় এটার যে রেকমেন্ডেশনস গুলো বাড়াইব তো এটা আমরা কি থ্রু দ্যাট এন্ড থ্রু ভেরিয়াস মিনস যেমন কমিউনিটি মিডিয়া we can hold the police to account. So incidents amala dekhono it is right that there is a public outrage. Ar amra shokhle milla the councillor partnership mechanism ase within the council the police to hold them to account. Ashla amra je local councillors aslam amra police re IOPC re shokhle loya community re loya meeting arrange korsi locally afnara janda so that they can be held to account and they can answer to the public who to whom they are delivering a service to. এখন আমার প্রশ্ন হলো আপনার কাছে আমি জাকারিয়া বাড়ি কাছে যাওয়ার আগে যে তিনটা মেজর ঘটনা হয়েছে তিনটা বাংলাদেশি নাইলে মুসলমান why do you think কারণ আমরা তো মাত্র 26% লিভ করি এখানে আমরা কি তা সিভিলাইজড এনাফ নাইনি না কিতার লাগে আপনি মনে করেন তিনটার ইনসিডেন্টর তিনটা খালা মানুষ আমরার জাত মুসলমান কিতার লাগে why so it is a trend up and down the country যে আপনি যদি BME community তাকেও only 26% more likely to be stopped and searched you're more likely to be approached by the police so it has initially police they have an important role and job to do but enforcement police interaction with in a non-enforcement way don't take me wrong please go stop and search does not come into those three incidents one incident this guy parked the car in a wrong place another incident is in a shop where is the stop and search coming into these matters these three of them nothing to do with stop and search they did not stop the vehicle to search it so stop and search is out of the way this is purely আইয়া তোমার মানে abuse of power গুন্ডামি দেখানি that's what it is nothing else I'm going to come to you sir I just wanted to elaborate that question the way Kar Chaudhary have answered I'm not quite satisfied with it the day I came earlier we were talking before we come on air that I came through বাংলায় মাতুকাতের মজা লাগবে okay আমি যে বলা ইসলাম বিদেশও এবলা পাকিস্তানি পাসপোর্টে ইসলাম যেহেতু পাকিস্তান আছিল এরপরে আমি ব্রিটিশ হয়েছি এরপরে আমি বাংলাদেশি হয়েছি বাট আমি বিএম
কমিউনিটির মানুষ আমি প্রথম আইয়া যে রেসিজম ফেস করছি 50+ ইয়ার্সর টাইমে এতই ফার মোর বেটার আছিল অনকু আমরা চকুর সামনে যে আমরা বিএম কমিউনিটিরে পুলিশে যেভাবে এটার ক্লিয়ার হ্যারাসমেন্ট ক্লিয়ার আমার দৃষ্টিভঙ্গিতে মানে রেশিয়াল এটা হইল ইনস্টিটিউশনাল রেসিজম নাম্বার 1 সেকেন্ডলি তারা এক্সেসিভ ফোর্স ইউজ করে আমরা পার্টিকুলারলি তুমি যে করা ট্রান্ট ইফ আই মে আস্ক ইউ জাস্ট টু এলুব্রেট দ্যাট ওয়ার্ড it doesn't suit with our situation here. Why it has to be in Shadwell? Why it has to be in Stepney? Why it has to be Abbotsfieldy? The question is, the amount of force they have thrown, clearly it's indicate that they have landed their knee on their so eventually, if somebody holds... We're not going to go into that, Sundar bhai. Yeah. No, but general suspicion that I'm the BME community up and down the country, general suspicion there has to be a mind shift within the police. Internal mechanisms in order to deal with that. But under the Sundar bhai sir যেটা কইরা কার ভাই আরেকটা রোজ করি নাই is that because আমরা এখন গরিব রইছি আমরা একটু সাকসেসফুল হয়ে গেছি that could be a jealousy part of it is that because we now তারা প্রশ্ন করিয়া উত্তর দিতাম পারি in return and they don't like it what do you think But I think this sort of stuff that happens, that's the kind of beshi BME community reside করেন, but also after the if you map out hamlets the the local borough at different wards nane, after দেখবা বেশি এগুলা stop and search অথবা crimes এগুলা আছে অথবা general suspicion যেটা আছে. I'm trying to address it under the umbrella. I'll come back to you. By আপনার কাছে story privilege জায়গাতে মোলা না. আমার লাগি easy হইব. Assalamualaikum everyone. I think for me, you know, Zilana boisi matbal lagi. No one's going to say anything. You say it. You know, actual hoto ilagay no to holta politically correct to rehearse. Tara no, their statement this afternoon question no person to this na to. Okay, let's. For me, I'll start with what the actual issue is. And by the time there's an increase of far-right rhetoric, and it starts from us as well. So if you look at politically in Tower Hamlets, the brown man has become alien. If you look at police operations, it's all black, young Bengali males, all of the newspapers. So we've become the target. Like I said, there's no success stories from our community. What happened to me 3 years ago, he's talking about the IOPC. The IOPC are useless. I've spent £8,000 on my defence case and the judge chucked the case out against me in 2 minutes. I've spent up to £35,000 now and I'm going to spend more, and the IOPC have only found one officer guilty of gross misconduct. As you said, everything's cracked over and covered. This is the case. When it comes to us as a community, we're not weak, but we've got incompetence around us. We've got local councillors, about 28 black and ethnic minority councillors. He has not sat here and said, actually, this is police brutality or racism. John Biggs hasn't even said that. And as we're very good now, you haven't bothered to even make a statement. Now, when we've got elected representatives like these lot, they're not fighting this battle of institutional racism. Issues, yeah? Let me finish what I'm saying. I'm speaking from a layman's perspective. I'm a smart, educated man. I work in a neighbouring local authority. I work with young people. Our policies are detrimental to us, and it's our people from our community who are selling us short. There should have been 28 councillors. Where's your pocket members from Labour coming out on the streets, calling for justice and demanding accountability? I'll be honest with you, you're on £40,000. £40,000 from our public taxpayers' money. I don't think you're competent in dealing with this portfolio. Let her come back to you. I'm saying my opinion. We've done 78 pieces of casework, which is £500 per casework. Can you tell us the story, your story? Please? My story. Yeah. I'm a youth worker. No, the story. What happened? The incident. Okay. So I'm a youth worker. I've always been a youth worker. I grew up in Bow. I worked in Stepney before this job. So I used to run Arbor Youth Centre, and I've worked with probably majority of the young people in Tower Hamlets. I was outside my youth centre and I was cleaning my dashboard. Undercover police turned up to me and telling me I need to give my license, this is another. If I've got no right to give him any information, I don't need to do that. They stopped me primarily because of the colour of my skin. They asked me questions that I don't need to answer to, and you're talking about communicating back. If you've got a right and you don't need to communicate something back, I don't have to do that. The police force itself has been declared institutionally racist from Stephen Lawrence's time, 80s. So him sat here telling us now we've got a national trend. It's not national. Here in Tower Hamlets, you've got a shortage of police officers, allegedly, but we don't need this kind of police officers. You need people that are community-minded. I'm a public servant. I have to represent the public. How do you know it's shortage of police? That's what the propaganda is, that there's a shortage of police. But today Boris Johnson says he's going to give you 20,000 more.
Well, I don't know what difference it's going to make. 20,000 more. For me, youth centres are being cut. So if there's going to be an increase in antisocial behaviour. Okay. So then what happened to you? So you managed to get rid of one police officer. Where are we now? I'm nowhere. Like literally, £8,000 cost me the defence. I had to go to. I was in the police station for 23 hours. They reduced my right to have a phone call until the next day. The next day they come out and they knew there was a bit of a backlash because all the parents I work with went into the council and said, look what's happened to our youth worker. So there was a national campaign, you guys covered it, BBC, Sky News, everything. I went to court. 2 minutes later, the judge goes to me, he hasn't even got a case to answer, but I had to go pay that out of my own pocket. I was on police bail for that time. The same thing's going to happen to the two brothers that are involved now. The one recently with Yunus, they've said that it's going to be 6-month investigation. The reason why 6-month investigation, because the law states the police have got 6 months to investigate whether to charge or not to charge. So they're going to wait for this to calm down. Then they're going to put charges on him because they're going to lose face. He's going to have to pay his own legal costs for something that he hasn't done. Then to sue the police, I can't go get any Tom, Dick and Harry, Ty Hamlet's solicitor. I've got the same solicitor that won the Hillsborough case. It's costing me a hell of a lot of money. It's about £35,000 now. August the 4th, I've got a meeting at Lewisham Police Station against one of the police officers that has been found guilty. I've got a claim against the Borough Commander, Sue Williams, for she portrayed in my case that I was allegedly being non-compliant in a difficult policing situation. And I know it word for word because that's how silly this situation is, that they're already saying that I'm guilty before I've even gone to court. 2 minutes later, I was found not guilty. All of this money that's gone from me to provide my innocence, and the reason why I'm suing... So who are you indirectly blaming? I blame the people sat here, the elected officials. How? Because they don't have the budgets. No, it's not about the budgets. They've got budgets to give themselves pay rise. They've got budget for that. That's Mayor decided to do. The Mayor decided it. Yeah. But then again, always, if I were to sit down with all of us here and John Biggs came in and he stank, and I said to him, these people are not going to stand up and say the same thing. On their defense, yeah. They work with a partnership with police, but they're directly not in control of police. So why is it that we've got council-funded police officers, and that's what proper... They're the community. Okay, community. I call them plastic police. Okay, plastic police. But we've got a sister here who's responsible for public safety and community safety. But the attack did not happen. You got to give them a bit of a chance, you know. I'm going to come back. But police, they're not in control. Why are they not in control? Any sort of... I'm going to come to her. When it comes to police operations here in Tower Hamlets, you're telling me the council don't know that they're going to do a raid? That they're not going to put procedures in place? Section 60s are going to be enforced and stop and search. The council don't know about this. The council know everything about this. The sad reality is, since this response, and I'm going to go back to a recent other incident. There was an attack on schoolgirls in Central Foundation School. Yeah? By a white man. It was far-right rhetoric. It was Islamophobic. It was misogynistic. It was sexist. Yeah. Asma Begum and John Biggs come out with it was negative and concerning. You haven't called it for what it is. So how are you acknowledging the problem? Come to Asma Begum in a minute. So how are you acknowledging the problem? Here we've got police brutality. If you're not going to call it police brutality, how are you going to investigate what the cause and the issue is? Have our council come out and said, actually, you can park on single yellow with a disabled badge? You know, I've been past that situation and that area 3 times since there's a car parked there. So how come you guys are not sending your council enforcement officers to remove the vehicle? I'll come back to you in a minute. Shundur bhai, let me give you a few minutes. I'm going to give her some time later because I'm not a guest here. Let's Bangla mati kita ঘটনা kita why we having this আগে তো স্কিনহেডে মাত্র পুলিশের উপরে আমরা বিশ্বাস আছে পুলিশে হল তো আগে বাইসাইকেল দিয়ে আপনার আমলো we history is there was very good there was more protective why all this happening kita লাগি কিতা হইছে ঘটনা কিতা আমার পার্সপেক্টিভে পুলিশে 50 বছর থেকে তো ইনো তারা কামরে হ্যান্ডেল করা এটা কমপ্লিটলি রং ফ্রম মাই পার্সপেক্টিভ ইনো যারা অফিসিয়াল ইলেক্টেড মানুষ সকল আছেন তারা যে অথরিটি তারা এরারে মানে ইয়ে করতে পারবা বড় কমান্ডারের সরি কইছেন ইজ সরি গুড এনাফ না কইছে ইন্টারভিউ She didn't say what it was. She didn't apologize for what it was. It's very PC. Yeah, that's police. That's it. যেটা ইয়র মধ্যে আভাসফিল্ডিত যে মিটিং হয়েছিল আমার স্পিচও আমি কইছি যে বড় কমান্ডার তাইনের সম্পর্কে কইছেন প্রসিজিওর কিলা ওয়ার্ক করে ওটা কইছেন বাট তাইন এখন পর্যন্ত সরি কইছেন না তাইন রিগ্রেট করা না যে ঘটনা ঘটছে আভাসফিল্ড অ্যান্ড এলসওয়্যার বাট তাইন আমরা এশিওর করছেন না যে আই এম সরি অ্যান্ড আই ক্যান এশিওর ইউ ইট ডাজন্ট হ্যাপেন্স এগেইন তে তাইন যদি ইলা না করতে পারেন তে মাইট ওয়েল এস তাইন রিজাইন করলিতা ওলা আমি কইছি আমার স্পিচও সামওয়্যার আমি যেটা কইতাম স্যারাম যে তারা কোনো স্টেটমেন্ট ইস্যু করলো না এত বড় ঘটনা আমি সুন্দর ভাই এত বড় ঘটনা কোনো স্টেটমেন্ট তো পুলিশ থেকে ইস্যু করা হইল না পুলিশ থেকে বিকজ আইওপিসি ইনভলভ জাকারিয়া যেটা হয়েছেন আমি পার্টলি এগ্রি উইথ হিম অ্যান্ড আই টোটালি ডিসএগ্রি
যেনে তাইন ডাইরেক্টলি যারা ই বিউরোর লগে যারা কাম করা না যারা দিনে রাইতে আগুয়ে আইসন কমিউনিটি যারা তারার প্রসপেক্টিভে তারার যতটুক বেটার ইয়ে করতে পারেন যেমন সাচ এজ আসমা ওর আদার পিপলস অ্যারাউন্ড আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি আমরার ওয়েতে আমরা যতটুক পারি স্পিডে করতাম পুলিশ স্টেশনের সামনে র্যালি করছি আপনি কি তা বিশ্বাস করেন আমরা কমিউনিটি খুব একটা পিসফুল কমিউনিটি It could have been more worse. When I seen the video, আমার একটু রক্ত গরম হয়েছিল আমি ট্রুলি যদি কই এটা তো রেসিস্ট কমেন্ট হয়ে যাব কম্পারিজন উইথ দ্য আদার কমিউনিটি আমার কমিউনিটি ফার মোর বেটার কারণ আমরা ফ্রম ডে ওয়ান ফ্রম 50 years ago আমরা মায়ের খাইতে 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 আমরা 78 একবার খানজারা দিছিলাম আমরা একত্রিত ইসলাম এটা হইলো আমরা ব্যাটেল ফর সার্ভাইভাল এখন হয়েছে আপনি আমারে খুব কাছে এই প্রোগ্রাম আমরা ফাইনালি কিতা করতাম পারি কমিউনিটিতে কি এটার কিভাবে এটার আওয়াজ তুলিয়া ধরা এবং কিছু চেঞ্জেস আনা আমি মনে করি যে আমরা যারা ইলেকট্রিক রিপ্রেজেন্টেটিভ আছেন জাকারিয়া নি ইফ আই মে ওকে জাকারিয়া যেভাবে এটা তাইনের মনের দুঃখ থেকে খোরা ইজ ফ্রম হিজ পারসপেক্টিভ general perspective. But also I speak from someone as a professional. I work with the police. Okay. I have no issue with the police. The problem we have here, when I say about the increase of far-right rhetoric, in Tower Hamlets last election, the Labour Party sent out a postal vote letter to the white community saying, if you don't vote for John Biggs, they'll look for John coming through the back door. Anyone who's like us, these people are benefiting from this same sort of rhetoric, and now they're saying that they're going to fix the problem. You're part of the problem. Institutional racism is you guys not fighting from within. Okay. And let me give him. I'm going to change the guest, so let me give him some time. আপনি আমরা এটা খুব কাছে আমরা কিতা করতাম আমরা তো from my perspective what you say is it's in your beliefs. Okay. আমরা কিতা করতাম আমরা what do you think আমরা করা উচিত আমরা যারা ইলেকট্রিক রিপ্রেজেন্টেটিভ আছেন যে পজিশন আছেন তারারে লইয়া আমরা যে কাম করি পুলিশরে আমরা প্রেসারাইজ করতে হইব নানি আর আমরা যদি কই আইওপিসি দেখের ওটা দেখের হবিরে দেখের সিস্টেমেটিকলি যাইতে হইব নো it's not going to happen. But you can't take the law in your hand though. You can't. But as you can see the way police handle this issue আর যেভাবে তারা যে ইয়ে করছে যে ব্রুটালিটি আমরা কইরাম মানে I don't know if Jack was fainted. I haven't seen the last clip, but two other guys were badly given throwing force. They were jumping on these guys like tons of bricks. They shouldn't do this. Okay. And our authority is fully liable to create pressure on these people. সুন্দর ভাই আমরা কন্টিনিউ এটা নিয়ে প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ লাস্ট ওয়ার্ড ফ্রম ইউ কারণ আমরা গেস্ট হল চেঞ্জ হইবা আপনার লাস্ট ওয়ার্ড আপনি কিতা মনে করেন কাউন্সিলরের দায়িত্ব কিতা হওয়ার দরকার কাউন্সিলরে আমার পার্সপেক্টিভে তারা যে যতটুকু ফারন যার পোর্টফোলিও যেটা খোর তারা But if John Biggs won, he can change things. আমরা কমিউনিটি আরো সাইরাম তারার কাছ থেকে তারা আরো বাড়াইয়া এটা remember he's an elected mayor. He's as powerful for this area like a prime minister. He can do many things. তার আতর মাঝে 1.2 billion pounder budget আছে. He can do many things. He's most powerful. 13টা কাউন্সিলর মাঝে একটা কাউন্সিল আমরা মেসেজ কিন্তু if he wanted to do তাই যদি সাইতে অ্যাকাউন্টেবিলিটি করতা এই তিনো কেসের বহুতটা খোলা যায় এটা তো পুরানা সিস্টেম নয় সিস্টেম তো ডিফারেন্ট দ্যাটস ট্রু Do you think তান কোনো কারণে ল্যাকিং করে তান ভুলি যায় না তান তো একটু মেমোরি ভুলি যায় না জেনারেলি দেখলে তো ফ্রম তাইনোর পার্সপেক্টিভে তাইন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্টস দিরা বাট আমরা আশা তাইনের প্রতি তাইন আরও এই কমিউনিটি লাগে করতা বিকজ জন বিগসরে আমরার কমিউনিটিও ইলেক্ট করছে আর তারার যে প্রত্যাশাটা তারার যে তাইনের প্রতি যে আশা ভরসা আরও অনেক বেশি এটা সামান্য কাজে হইতো না থ্যাংক ইউ ভিউয়ার্স আমরা ছোট্ট বিরতি যাই তারপরে কন্টিনিউ করবো আসমার লগে আমরা একটু বিরতি যাই লেটস গো ফর এ ব্রেক থ্যাংক ইউ